সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করতে যাচ্ছি বিডি চ্যানেল 4-এর অদম্য কথা। আমরা এই পর্বটির মাধ্যমে বরাবরই আমরা এমন কিছু মেধাবী মুখে আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করি, যার মাধ্যমে নতুন প্রজন্ম তথা সমাজে নতুন ধরনের একটি ধারণা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে টকবকে দুই শিক্ষিত তরুণকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যারা কিশোরগঞ্জের গরুদাল কলেজের মুক্ত মঞ্চে চা বিক্রির মাধ্যমে আমাদের সোসাইটিকে একটি মেসেজ দিতে চাই। আর সেই দুই শিক্ষিত তরুণ আমাদের সামনে উপস্থিত। আমরা শুরুতেই জেনে নেব তাদের পরিচয়। আমাদের সাথে আছেন সীমান্ত ইসলাম এবং মুস্তাফিজ মারুফ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি সীমান্ত ইসলাম, এবার প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে 3য় বর্ষ করতেছি। বাসা হচ্ছে নিউ টাউন। আমার ফ্রেন্ড পরিচয়টাও নিজেই দেখে। আমি মুস্তাফিজ মারুফ, আমি উলিনিয়াসলাম কলেজে বিবিএ প্রফেশনালে পড়াশোনা করতেছি। আমার বাসা আক্রাবাজার। আপনার স্কুলটা কোনটা? আমার স্কুল হচ্ছে 32 আইডিয়াল স্কুল। 32 আইডিয়াল স্কুল। আর কিশোরগঞ্জ জেলায়। We are from same school. আচ্ছা, আর কলেজ? কলেজ হচ্ছে আফতাবুদ্দিন Same college. সেম কলেজ। অত্যন্ত ধন্যবাদ। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি, বিভিন্ন জার্নালিস্টদের মাধ্যমে জেনেছি যে আপনারা গরুদাল কলেজের মুক্ত মঞ্চের সামনে চা কি যেন দোকানের নাম? চাকুটি না, একটি দোকানের মাধ্যমে শুধু চা শিল্প নয়, একটি নতুন একটা ধারা তৈরি করছে এবং আমাদের লোকজন, আমাদের টিম আপনাদের বিভিন্ন খোঁজখবর নিয়েছে, ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছে। আসলে বর্তমান শিক্ষিত তরুণরা যেখানে মাদকাসক্ত হয়, যেখানে অপরাধমূলক কাজে যুক্ত হয়, বিভিন্ন বিভ্রান্ত হয়, সেই জায়গা থেকে আপনারা নিজেদের ভবিষ্যতের জায়গায় এখনও অনেক ভালো ভাবছে। ওই জায়গা থেকে আপনারা চার মতো একটা বিষয়কে আপনারা সোসাইটিতে কি মেসেজ দিতে চাচ্ছেন বা কীভাবে এটা? দেখুন, এই বিষয়ে বলতে গেলে আমি সবার আগে আমার পরিবারের মানুষজনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ এই বিষয়টাতে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি এবং আমার ফ্রেন্ড দুজনকেই সাপোর্ট দিয়েছে। তো এই করোনার কালীন সময়ে মানে প্রত্যেকটা মানুষই ঘরে আবদ্ধ, বলতে গেলে বেসিক্যালি আমরা সবাই ঘরে আবদ্ধ, কোনো কেউ কিছু করতে পারতেছে না। অ্যান্ড আপনি যে কথাটা বললেন যে আমাদের বয়সী তরুণ মাদক দ্রব্য নিয়ে আসক্ত হয়ে যাচ্ছে, তো আমরা এই চিন্তা থেকে একটু ব্যতিক্রমী কিছু করার একটা মনোভাব নিয়ে কাজে নামি। ব্যতিক্রমী কিছু করার চিন্তাটা, যে বলতে পারেন চা বিক্রি কেন চা বিক্রি, অন্য তো প্রফেশন ছিল, এটা কেন? দেখেন, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, অনেক মানে বাধা বিপত্তি আসে। তো আমাদেরই এমন একটা মানে বাধা বিপত্তির মাঝে আমরা চা বিক্রি, ময়মনসিংহের বিভিন্ন পার্কে আমরা চা বিক্রি, বিভিন্ন ভ্যারাইটিস রকমের চা ওরা বিক্রি করে। তো আমরা এই জিনিসটা ফিল করলাম যে কিশোরগঞ্জে ভ্যারাইটিস বা ব্যতিক্রম ধর্মী কিছু মানে চায়ের মানে টেস্ট এখনো কিশোরগঞ্জের মানুষ বেশি পাইনি। তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা কিছু করি। তো ওই চিন্তা থেকে আস্তে আস্তে চাকুটির জন্ম। আমরা চাকুটিটাকে আজকে ফেব্রুয়ারির 21 তারিখ ইনশাল্লাহ 1 বছর হয়ে যাবে। কেমন সাড়া পাচ্ছেন আপনারা? এই যে চা বিক্রি যখন করতে যাবেন, আমাদের একটি কথা, আমাদের গ্রামে আমাদের সব জায়গায় প্রচলিত 5-এর লোকে কিছু বলে, ভালো কাজ করতে গেলে একটি সমস্যা, আর প্রচলিত ধারার বাইরে যখন কেউ কিছু যত ভালোই করতে যাক, শুরুতে একটা বড় একটা বাধার সম্মুখীন হয়ে আসছে সবাই। এই জায়গায় আপনাদের অভিজ্ঞতাটা যদি? হ্যাঁ, আসলে অনেক বাধার সম্মুখীন কিন্তু আমরা হয়েছি। কি ধরনের বাধা? কারণ হচ্ছে আমি আমার ফ্রেন্ড সীমান্ত, আমরা দুজনে রিনাউন্ড ফ্যামিলি থেকে আসছি। হ্যাঁ, তো আমি বিবিএ পড়ি, সীমান্ত মেডিকেলে পড়ে। তো আমরা যখন প্রথমে চায়ের ব্যবসা দিই, তো অনেক লোকজন বা আমাদের রিলেটিভ বা পরিচিত প্লাস আপনাদের চিনে না, হ্যাঁ, অনেকে আইসা আমাদের বলতে তোমরা চা বিক্রি করো, এই ধরনের তোমরা এই সীমান্তরে বলে তোমার বাবা ওগুলো কেজিএম, তুমি মেডিকেলে পড়ো, তুমি কেন চা বিক্রি করো? হ্যাঁ, আমাকে এসে বলতেছে এই তোমার বাবা টিচার ছিল, তোমার ভাই হচ্ছে এত বড় ডাক্তার, তুমি কেন চা বিক্রি করো? তো এই ধরনের প্রশ্ন আমাদের মানুষজন করতো। হ্যাঁ, মানে মানুষ বলবেই। হ্যাঁ, মানুষের কাজই হচ্ছে বলা, আর যারা এর বাইরে যে কিছু করে তারা এক্সাম্পল ক্রিয়েট করে। আই বিলিভ দ্যাট। আমার মতে যে যারা আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারে, তারা মানুষের বিভিন্ন মানে কটু কথা শুনেই সেই জায়গায় পৌঁছাইতে পারে। আজকে আপনার সামনে বসে আছি কারণ হচ্ছে যে মানুষের কথা শুনেই আসছি, এক্সাম্পল ক্রিয়েট করতে আসছি, কোনো ধরনের চাওলায় মরতে আসিনি।
এটা হচ্ছে মেইন থিম। চা হলে মরতে আসেনি, চা হলে মরতে তাহলে আসেনি। বাঁচবোটা কি নিয়ে? আজকে আপনারা যখন দুজন চা বিক্রি করছেন, গুরুদলের মাঠে প্রতিদিন হাজার মানুষের সমাগম ঘটে, এই মানুষ দেখছে, সংবাদপত্রের মাধ্যমে মানুষ জানছে, আজকের এই প্রোগ্রামটির মাধ্যমে মানুষ দেখবে। তো এই জায়গাটা আমাদের নতুন প্রজন্ম তো নিশ্চয়ই তাদের ভাবনার জায়গায় কি ধরনের প্রভাব পড়বে সেটা পরে, কিন্তু একটা ভাবনার জায়গায় একটা বড় নাড়া পড়েছে। তো এই জন্য নতুন প্রজন্মকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা এই কাজগুলো করতে গিয়ে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতার কথা বলতে গেলে প্রথম জিনিসটা অনেক টাফ ছিল। হ্যাঁ, এটা বলতে গেলে মানে অনেস্টলি বলতে গেলে যে প্রথম জিনিসটা অনেক টাফ ছিল। ফ্যামিলি থেকে ওরকম ভাবে সাপোর্টটা আমরা পাইনি, একদম স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলা যায়, ওরকম সাপোর্ট পাইনি। বাট নিজের ওপর আত্মবিশ্বাস ছিল অ্যান্ড কিছু করে দেখানোর মতো একটা পটেনশিয়াল ভিতরে ছিল যে সাহস ছিল, করতে পারবো। সেই সাহস থেকেই এবং নেমে পড়ি কাজ। আমরা কাজ করতে করতে কত মানুষ কত কথাই বলছে। আমাকে মাঝে মাঝে বলছে যে মেডিকেলে করে চা বানাচ্ছিস, হ্যাঁ তুই মেডিকেলে করে কি করলি, তোর বাবা এত টাকা দিয়ে প্রাইভেট মেডিকেলে পড়াচ্ছে, চা কেন বিক্রি করতেছিস, অন্য কিছু কর, টিউশন কর, জব কর। লাইক অনেক কথাই শুনতেছি, এখনো শুনতেছি, ভবিষ্যতে শুনবো আমি জানি। বাট আমার কথা হচ্ছে যে আমি এখানেই থেমে যাওয়ার পাত্র না। আমি চা বিক্রি শুরু করছি, এটা একটা জাস্ট স্টেপ ছিল যে আমি কাজগুলো শিখতেছি, দুনিয়াকে জানতেছি, পৃথিবীর মানুষ কিভাবে কাজ করে। কোনো কাজই যে ছোট না, প্রত্যেকটা কাজই হচ্ছে কাজ, কাজকে মূল্যায়ন করা হচ্ছে মেইন কথা। কোনো কাজই ছোট না। তো ওই কাজের ইচ্ছা থেকেই আমরা মাঠে নামছি। ইনশাল্লাহ এক না একদিন আমরা এই কাজ থেকেই লাখো মানুষের কর্মসংস্থানের জায়গা হবে এই কাজ। এটা আমার ড্রিম। আমার স্বপ্ন হচ্ছে যে আজকে দেখেন আশেপাশে কত বেকার মানুষ ঘুরতেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এক একজন সিভি নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, দেয়ার গুড, মানে তারা যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তারা তাদের জায়গায় ঠিক আছে, বাট কর্মসংস্থান কিন্তু বাড়েনি, ওরকমভাবে বাড়েনি। তো আমি ওভাবে কথা বলতেছি না যে কর্মসংস্থান সরকার কেন বাড়েনি, আমি অত কিছু বুঝি না। আমার কথা হচ্ছে যে আমার নিজের কর্মসংস্থান আমি নিজে তৈরি করবো। আমাকে কেউ কাজ দিচ্ছে না, আমি নিজে কাজ করবো। এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, আমি একটা বাদাম বিক্রি করতে পারি, বাট আমি নিজে কাজ করতেছি। আমি একটু স্বাধীনতা প্রিয় আর কি, মানে আমি যাই করবো নিজেটা দিয়ে করবো, নিজে করবো। সো যারা আমাকে দেখতেছে বা যারা আমাকে শুনতেছে সবাইকে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যার যা আছে, মানে কিছুই না থাকে। আমি যখন আমার বিজনেস স্টার্ট করি তখন আমার পকেটে ছিল লাইক 15 টাকা, মাত্র 15 টাকা ছিল। 15 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম, তখন আমার কাছে টাকাই ছিল না। সো এখন আলহামদুলিল্লাহ আমার দোকানে 2 লাখ টাকার উপরে মাল আছে, অ্যান্ড আমি প্রত্যেকটা জিনিস কিনছি, নিজের হাতে কিনছি প্রত্যেকটা। আমরা এই আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এক দুই শিক্ষিত তরুণের তাদের উদ্যোগের কথা। আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও ওনাদেরকে জানবার চেষ্টা করবো এবং ওনাদের মাধ্যমে আপনাদেরকে আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা মারুফ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের মানে এই দুইজনের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কতদিনের আগে, কতদিন যাবৎ চলছে, এটা আমার খুব জানবার ইচ্ছে। কারণ বর্তমান সমাজে যে অনিশ্চয়তা, যে অবিশ্বাস, এই জায়গায় তো আপনারা একটা মেসেজ দিচ্ছেন যে বন্ধুর পাশে থেকে একটা চমৎকার কিছু করা যেতে পারে। কারণ আমাদের সমাজে মানে এক ধরনের আমাদের অন্তর্মহল থেকে শোনা যায় যে কারো ক্ষতি হতে গেলে নাকি আগে আপন হওয়া লাগে, কিন্তু আপনারা একটা মেসেজ দিচ্ছেন যে না, একসঙ্গে আমরা অনেক কিছু তৈরিও করতে পারি, সৃষ্টিও করতে পারি। সেই জায়গা থেকে আপনার বন্ধুত্বটাও আমি তুলে ধরতে চাচ্ছি। একটু যদি বলতেন কবে থেকে পরিচয় এবং কেমন যাচ্ছে? আমাদের 6th ইয়ার ফ্রেন্ডশিপ। আমরা ইন্টারমিডিয়েট একসাথে পড়াশোনা করি, এ থেকে পরে আমাদের আপনার স্কুলে পড়ছি। ইন্টারমিডিয়েট থেকে আমাদের বন্ধুত্ব ঘনিষ্ঠতা মূলত শুরু হয় ইন্টারমিডিয়েট যখন আমরা আফতাবউদ্দিনে পড়ি, হোস্টেলে ছিলাম। আসলে হোস্টেল লাইফটা হচ্ছে আপনার তখন এখানে ফ্যামিলির বাইরে আসতে হয়, তো তখন যারা থাকে হোস্টেলের মধ্যে ফ্রেন্ডরা তারাই আপন। তো এর মধ্যে আমাদের ফ্রেন্ডশিপটা শুরু হয়। এরপরে আস্তে ধীরে আমরা মানে ইন্টারের পরে তো আমাদের এক একজনের লাইনে চলে আসলাম। সীমন্ত চলে গেল মেডিকেল, আমি চলে গেলাম বিবিএ। এরপরে আমাদের ফ্রেন্ডশিপটা মানে আপনার এটার মধ্যে কোনো মাঝখানে কোনো সমস্যা হয়নি, বাধা পড়ে না। ইনশাআল্লাহ সামনে হবেও না। মানে ধরেন মানে ও মেডিকেলে পড়ে, ও একটা মুড নিয়ে চলবে, এই তুই জানালে পড়ো, তোর সাথে আমার এরকম কিছু না। আমাদের ফ্রেন্ডশিপটা ওই লেভেলে ছিল। তো আর আমাদের বিজনেস প্ল্যানটা আসলে ভাই আগে থেকেই ছিল, কিছু একটা করবো, হ্যাঁ, বাট কি করবো তখন এটা ডেস্টিনেশন ছিল না। আমরা প্ল্যানের দিকে পড়ে যাব। আমি একটু সীমান্ত আপনার কাছে যাব। আপনি মেডিকেলে পড়েন, আমরা কোন ক্যাম্পাসে পড়েন এটা আমাদের অডিয়েন্স একটু জানা দরকার। আমাদের ক্যাম্পাসটা হচ্ছে করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়ন।
এখান থেকে কিশোরগঞ্জ শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার। প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ। তো এই যে আপনি চা বিক্রি করছেন এবং একটা মেসেজ দিচ্ছেন সোসাইটিকে, মানে এইটা আপনার ফ্রেন্ড যারা আছে, আপনার ফ্রেন্ড টিচার, তারা এটা কিভাবে দেখছে বা তারা কিভাবে মানে এটা মূল্যায়ন করছে, এটা কি ধরনের প্রভাব পড়ছে আপনার উপরে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি খুবই ভাগ্যবান, কারণ আমার এমনও অনেক টিচার্স আছে যারা আমার দোকানে এসে মানে আসেন, রেগুলার চা খান এবং তার কলিগদেরও নিয়ে আসেন। হ্যাঁ, তাদের যে একটা স্বতঃস্ফূর্ত একটা মানে যোগদান আমার দোকানে, মানে আমার এটা দেখে খুবই ভালো লাগে। তারা খুবই আমাকে স্নেহ করেন, আমার বন্ধু বান্ধব, তারা সবসময় সাপোর্ট দিচ্ছে আমাকে। আমি এটা নিয়ে মানে ফ্রেন্ড কথা বলতে চাই সবসময়, যে আমার যত ফ্রেন্ড আছে, শাহাদাত হোসেন আছে, আব্দুর রৌফ আছে, মানে যারা ফ্রেন্ড আছে, সব ফ্রেন্ডরা আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছে, মেন্টাল সাপোর্ট দিচ্ছে, বহুত ফিজিক্যাল সাপোর্ট দিচ্ছে। ধরেন দোকানে আজকে শুক্রবার, মানে অনেক চাপ যাচ্ছে, তো মানুষও কম, দেন আমার ফ্রেন্ডরা সাথে দাঁড়িয়ে যায় মাঝখানে, যে বল আমার কি করতে হবে, তারা এসে হেল্প করে আমাকে। লাইক এই বিষয়ে আমি খুবই লাগি, সবাই এটা পজিটিভ ভাবে, খুব পজিটিভ পজিটিভ হবে। তো আপনার কাছ থেকে জানতে চাইবো আপনারা কি ধরনের চা বিক্রি করেন? আমাদের অডিয়েন্স তো চা বলতে তো আমরা চাই জানি, কিন্তু চার মধ্যে তো একটা বৈচিত্র্য নিয়ে আসছেন আপনারা। সো আমাদের বিজনেসের থিমটা হচ্ছে ভিন্ন চা ভিন্ন স্বাদ। আচ্ছা, তো ভিন্ন চা ভিন্ন স্বাদ, এই থিমটা কারণ হচ্ছে আমরা কিন্তু নর্মালি চা বলতে বুঝি রং চা বা দুধ চা। হ্যাঁ, তো আমাদের এখানে প্রথম আমাদের শুরুটা হয় 12 রকমের চা দিয়ে আমাদের শুরুটা হয়। 12 রকম প্রথম যখন আমরা শুরু করি, হ্যাঁ, তখন এই যে চাগুলো আমরা ময়মনসিংহ থেকে আমরা মানে এগুলো আমরা আয়ত্ত করে নিয়ে আসছি। ধরুন বুলেট চা, দুধ লেয়ার চা, 3 লেয়ার চা। তো দুধ লেয়ার হচ্ছে 2টা লেয়ার, 3 লেয়ার হচ্ছে 3টা লেয়ার হয়। হ্যাঁ, বুলেট হচ্ছে আপনার টক জাল মিষ্টি একটা চা। তো মালটা চা, এরকম আপনার 12 রকমের চা নিয়ে আমরা শুরু করি প্রথম। সর্বপ্রথম চা শুরুর মেইন বিষয়টা হচ্ছে যে বুলেট চাটা, এটি এখন কয় রকমের চা আছে? এখন 20 রকমের আছে, বাট 20 রকমের বুলেট চা মুক্ত মঞ্চে প্রথমেই আমরা নিয়ে আসি। এখন বুলেট চাটাই সবচেয়ে বেশি সবচেয়ে জনপ্রিয়, এবং এখন মুক্ত মঞ্চে যতগুলা চায়ের দোকান আছে, চায়ের স্টল আছে, সবাই এখন বুলেট চা বিক্রি করে। তাই চাকুটির আগে কেউ বুলেট চা বিক্রি করে নাই। মানে আমি এই জায়গাটাতে আসছিলাম যে আপনারা যখন এই বুলেট চাটা নিয়ে আসেন বা এরকম যুগ নিয়ে আসেন, আরো কেউ শুরু করে দিয়েছে। হ্যাঁ, মুক্ত মঞ্চে আপনার প্রত্যেকটা চায়ের দোকানে বুলেট চা শুরু করছে। ইভেন যারা আপনার হাতে করে চা বিক্রি করে না, তারাও বুলেট চা বলে তারাও বুলেট বিক্রি করে। আচ্ছা, আমি যদি আরেকটু সহজ করতে চাই, আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের অনেকেই বুলেট চা শব্দটা শুনেছে কিন্তু খায় নাই। বুলেট তো একটা আতঙ্কের বিষয়, কিন্তু এই বুলেট শব্দটাকে আপনারা মানে একটা ভালো লাগার জায়গায় নিয়ে আসছেন। আসলে বুলেট চা কি দিয়ে বানান? আসলে এটা হচ্ছে আপনার টক জাল মিষ্টি, তো এটার মধ্যে ম্যাটেরিয়াল দেওয়া হয় চিনি, বিট লবণ, তেঁতুল দেওয়া হয়, লেবুর রস, তারপরে আপনার মানে চায়ের যে লিগারটা, তার মানে মুক্ত মঞ্চের চা, এটা আমাদের মরিচ দেওয়া হয় সবচেয়ে, মানে বুলেটের নামের আছে মরিচ জাল, এটা মানে টক জাল মিষ্টির জন্য এটা বুলেট চা। প্রিয় দর্শক, আপনারা যখন মুক্ত মঞ্চে যাবেন কিশোরগঞ্জে, আমাদের এই দুজন উদ্যমী তরুণকে আপনারা পাবেন, এবং এই দুজনের মাধ্যমে আজকে কিশোরগঞ্জে যে বুলেট চা, এটা কিশোরগঞ্জে সমাদৃত হয়ে গেছে। আমরা আশা করছি এই দুজনকে অনুসরণ এবং অনুকরণ করে আমাদের নতুন প্রজন্ম তারা নিজস্ব একটা আইডিয়া, আমি বলছি না তারা চার দোকান দিবে, তারা নিজস্ব আইডিয়ায় তাদের যা ভালো লাগে, আমার মনে হয় তারা এখান থেকে একটা আপনাদেরকে অনুপ্রেরণা নেবে আপনাদের মাধ্যমে। আমি যে জায়গাটাতে আপনাদের কাছ থেকে আরেকটু আসতে যাচ্ছি, তো এই যে আপনারা এত মানে সোসাইটিতে নতুন একটা মেসেজ দেওয়ার মধ্যে এত বড় সাহস নিলেন, এবং ভালো একটা সময় যাচ্ছে, ইনকাম তো নিশ্চয়ই করছেন, এই ইনকাম আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এই যে সময়টা যাচ্ছে, আপনার মেধা যাচ্ছে, এই জায়গা থেকে আপনাদের পড়াশোনায় খুব একটা কি ইম্প্যাক্ট পড়ছে বা ক্ষতি হবে বলে মনে করছেন? আসলে পড়াশোনার বিষয়টা নিয়ে আমি বলি, কারণ মেডিকেলের পড়াশোনা একটা ভাস্ট সিলেবাস। হ্যাঁ, মেডিকেলের পড়াশোনাটা হচ্ছে যে কন্টিনিউয়াস পড়ার মধ্যে থাকতে হয়, যে আপনি আজকে বললেন কালকে বললেন না, এরকম করলে আসলে মেডিকেলের পড়াশোনাটা ওরকমভাবে চলে না। তো মেডিকেলের পড়াশোনার ইম্প্যাক্ট যে একবারে পড়ে নাই সেটা বললে আমি মিথ্যা বলবো, আসলে ইম্প্যাক্ট পড়ে, বাট সেটা কাভার করে নিতে হয়। লাইক আমি যখন মেডিকেলের পড়া মানে যখন মেডিকেল চলছিল, মানে এখন তো করোনার জন্য বন্ধ, এখন তো করোনার জন্য সব অনলাইন ক্লাস হচ্ছে, তো অনলাইনে আমি দোকানেই বসে অনলাইনে ক্লাস করি, দোকানে ইয়ারফোন লাগিয়ে দোকানে কাজের মাঝখানেই আমি অনলাইন ক্লাস করি, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি। তো যখনই কাজে থাকি বা মানে অনেকে আছে না যে একটু কমফোর্ট জোনে যে একদম সুন্দর করে ওরকমভাবে আসলে আমার করে ওঠে না, বাট স্টাডি রেগুলারলি, আমি রেগুলার স্টাডিতে আছি, অ্যান্ড যতটুকু পারি কাজ করি, অ্যান্ড পড়াশোনাটাও চালায় রাখার চেষ্টা করতেছি, এটাই।
আমি আপনার কাছে জানতে চাইবো মানে আপনার সামনে এখন দুটা পথ, জি জি। এক হলো ডক্টর সীমান্ত, আর একটা হলো ব্যবসায়ী সীমান্ত। আর শুধু ব্যবসায়ী যে না, একটা ব্যবসার সঙ্গে একটা মেসেজ ক্রিয়েট করার সে সীমান্ত। আপনি এই দুটা পথের মাঝখানে আপনি দাঁড়ানো, সামনে মানে কি বিব্রত হবেন নাকি কোনো একটা পথ বেছে নেবেন? কি দেখেন আমি যখন ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? হ্যাঁ, আচ্ছা, আমি যখন শুরু করি তখনও আমি একজন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড যখন শেষ করব তখন ইনশাল্লাহ একজন ডাক্তার থাকবো যদি আল্লাহ বাঁচায় রাখে। তো আমার দুটা পথের কোনো প্রশ্নই ওঠে না। জিনিসটা হচ্ছে যে আমি একজন ডাক্তার, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মানুষের সেবা করা, সেটা যেই ওয়েতেই হোক আমি মানুষের সেবা করবো। এখন করোনার জন্য সবকিছু বন্ধ, সবার জীবন থেমে আছে, তো এখনো চেষ্টা করছি যে মানুষের সেবাই করতেছি। আমার দোকানে প্রায় এখন 5 জন, অ্যান্ড আমার কোম্পানিতে ইসলাম গ্রুপ অ্যান্ড কোম্পানি লিমিটেড, আমি একটা নতুন কোম্পানি খুলেছি। এই কোম্পানিতে টোটাল 3টা ব্রাঞ্চে, নিকলি, কুলিয়ারচর এবং বেরিবাঁধ, এই 3টা ব্রাঞ্চ হচ্ছে। বালিকলা। হ্যাঁ, বেরিবাঁধে বালিকলায় 3টা ব্রাঞ্চ হচ্ছে। 3টা ব্রাঞ্চে টোটাল 20 জনের মতো কাজ করবে। তো এটাও তো একটা হেল্প। এই যে আমার ফ্রেন্ডরা যাদের আমি মানে ছোটবেলা থেকে পেয়ে আসছি, তাদের আর কিছু করতেছে না, তাদেরকে আমি একটা কাজের একটা কর্মসংস্থান হচ্ছে, তারাও বলতে পারবে যে না আমরা কিছু করি। তো আমার কথা হচ্ছে যে সাহায্যের হাত যাতে সবার দিকে যায়, অ্যান্ড সবাই যাতে মানে কিছু না কিছু করে, কাজ করে, কোনো কাজই ছোট, মেইন কথা হচ্ছে এটা। আমি আপনার কাছে যাবো যে মানে আপনার বন্ধু তো ডক্টর হচ্ছে, একটা ওয়েতে আছে, তো আপনি বিবিএ করছেন, তো নেক্সট টাইম কি আপনি কোনো জব নিয়ে চিন্তা করবেন নাকি মাল্টিপল থিঙ্কিং, যে উনি যেরকমটা বলছেন একই সঙ্গে ডাক্তার বা একই সঙ্গে একটা গ্রুপ অফ কোম্পানি, আর এই যে এই জায়গাতে উনি আছেন, আপনার কি আপনার প্ল্যানটা কি ভবিষ্যতে? আসলে হচ্ছে মানে বিজনেস ট্রেক আসার পর মানে আগে যে পরিকল্পনা ছিল জব টপ করবো, তো আমার ওই রকম চিন্তা ভাবনা এখন আর নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি এখন মনে করি আমার 23 বছর বয়সে আমি এখন একটা প্রতিষ্ঠানের মালিক, আমার আন্ডারে 5 জন 3 জন লোক কাজ করে। তো আর 1 বছর পরে আমরা যখন আরো ব্রাঞ্চ দিব, আমাদের আরো লোকজন কাজ করবে, কর্মসংস্থান হবে, তখন এখন আছে 5 জন, তখন হবে 20 জন। হ্যাঁ, আমি আরেকটু স্পেসিফিকলি বলি, যেহেতু 5 জন 6 জন বলছেন, এই মানে চা কুটির নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা, এই যে সীমান্ত সাহেব একটু শুরু করেছিলেন যে বালিখোলা, এই যে একটু যদি পরিষ্কার করে আপনি বলতেন যে চা কুটির নিয়ে যে আপনারা ফুলের চা, বিশ্ব রকমের চা, এই চার স্বাদ কিশোরগঞ্জ আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এই চা কুটির নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি সহজ করে আপনি বলতেন। মানে আমাদের চাকুরিটাকে আমরা একটা ব্র্যান্ড হিসেবে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আমাদের চিন্তা ভাবনা এমন। তো আমরা যে মানে কিছু চাই না, আমরা নিজেরাই ক্রিয়েট করছি। আমাদের এখানে শাহী চা আছে, এটা হচ্ছে বাদামের চা। তো একটা চা আছে, এটা হচ্ছে প্রেম চা, এটা হচ্ছে আপনার চকলেট ফ্লেভার, আর হচ্ছে লাভের একটা শীত থাকে, এটা হচ্ছে প্রেম চা। তো মানুষ কিন্তু আপনার মানে নাম দেখে খাবে, প্লাস হচ্ছে টেস্ট তো অবশ্যই স্বাদ থাকবে। তো নামের প্রতি কিন্তু মানুষ আমরা মানে হুজুগে বাঙালি এরকম কথা আছে না, তো সবাই ইন্টারেস্ট দেখায়। তো এই চাগুলো কিন্তু আমরা নিজেরা আবিষ্কার করছি, কোথাও থেকে আমরা এই চায়ের নামগুলো নিয়ে নিই। হ্যাঁ, তো এই চাকুরির মানে আমাদের প্রথম তো আমাদের ডিস্ট্রিক্টে চিন্তা ভাবনা, আমাদের জেলায় যেসব মানে পর্যটন এরিয়াগুলো আছে, হ্যাঁ, যেমন আপনার মানে বর্ষাকালে নিকলি বেরিবাঁধ, কুলিয়ারচর কালদি ব্রিজ, এদিকে আপনার বা বালিকোলা, আপাতত এই 3টা জায়গা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। চাকুরির 3টা ব্রাঞ্চ হবে। হ্যাঁ, চাকুরির এখানে মেন অফিস মানে হেড অফিস আমাদের মেন ব্রাঞ্চ থাকবে, এটা থেকেই আমরা পরিচালনা করব। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্ট দ্বারা পরিচালনা করবো, যারা থাকবে সবাই স্টুডেন্ট থাকবে, মানে আমাদের এই নিজস্ব লোকজন দিয়ে আমরা পরিচালনা করবো। হ্যাঁ, তারা ওইটা স্টুডেন্ট কেন বেছে নিচ্ছে? স্টুডেন্ট বেছে নিচ্ছি কারণ হচ্ছে আমরা মানে আমাদের যে বিজনেসের যে থিমটা হচ্ছে, ধরেন নিজেরাও সমৃদ্ধ হব, অন্যকে সমৃদ্ধ করবো। হ্যাঁ, প্লাস হচ্ছে আমরা চাই মানে আশেপাশে আমাদের বন্ধু বান্ধব যারা আছে বা রিলেটিভ যারা আছে, হ্যাঁ, যারা ধরেন কর্মসংস্থানের অভাব বা কর্মসংস্থান করতে চায়, আগ্রহ, কাজের প্রতি আগ্রহ, অবশ্যই আমরা তাদের নিয়ে বিশ্বস্ত লোক নিব, প্লাস হচ্ছে কাজের প্রতি আগ্রহ। হ্যাঁ, ধরেন যেন মানে আমরা আমার দোকানে আমি বা সীমান্ত আমরা দুইজনই, হ্যাঁ, আমাদের দোকানে 2 জন লোক আছে, তারা যদি না থাকে দোকান চালানোর মতো এবিলিটি আমার আছে। সীমান্ত চা বানাইতে পারবো, আমি চা বানাইতে পারবো, আমরা চা সার্ভ করতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা করছি মানে এটা বললাম, ধরেন আমাদের 4 জন চা বানাইতে একটা পিচ্ছি আছে, ও চা সার্ভ করে দেয়। হ্যাঁ, তো মানে আমরা সবাই এক্সপার্ট, এখানে সবাই পারি। তো কথা হচ্ছে এছাড়াও আমরা আর একটা বিষয় আপনার হয়তো অজানা, আমরা কিশোরগঞ্জে মানে
আমরা এই যে চায়ের মানে ব্যাপারটা নিয়ে ইভেন্টে বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন সেমিনার, হ্যাঁ, ওইগুলোতে চায়ের কর্নার, এটা কি হয় আপনার পুরান ঢাকা বা ওইদিকে সবাই বিয়ের অনুষ্ঠানে সব জায়গায় আছে। সব জায়গায় মোটামুটি বিয়ের প্রোগ্রাম বড় বড় সেমিনারে চায়ের কর্নার, কফি কর্নার, হ্যাঁ, তো ওই ধরনের মানে স্পেস দেওয়া হয়। তো কিশোরগঞ্জ এটা নাই। তো আল্লাহর রহমতে আমরা এই 1 বছরে প্রায় 8টা প্রোগ্রাম করছি, মোটামুটি বড় বড় প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রামও করছি, বিভিন্ন আপনার কর্পোরেট প্রোগ্রাম, ওসাকা একটা লাইট কোম্পানি, ওদের 3টা প্রোগ্রাম আমরা করছি। তো ওইগুলোতে আমরা কন্টাক্টে চলে যাই, মানে ধরেন 500 মানুষের আয়োজন, ওইরকম চা আর পান, হ্যাঁ, 2টা আপাতত আমরা রাখছি, চা আর পান। তার মানে যদি মানে আমি একদম সামারাইজড করি তাহলে দাঁড়ায় আপনারা কিশোরগঞ্জের যে পর্যটন এই এরিয়াতে পর্যটকদের 4-7 বাড়িয়ে দিচ্ছেন, সেই সঙ্গে আপনারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন এবং শুধুমাত্র স্টুডেন্টদেরকে আপনাদের পাশে নিয়ে তাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করছেন। সেই সাথে মানে চাকে একটা শৈল্পিক জায়গা দিয়ে হ্যাঁ, যাচ্ছেন। শৈল্পিক জায়গা দিয়ে যাচ্ছেন। চাটা ছিল আমাদের অঞ্চলে, মানে এই অঞ্চলে যে অলস মানুষের একটা সঙ্গী হিসেবে ছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনারা সেই জায়গাতে একটা শৈল্পিক জায়গায় নিয়ে যাচ্ছেন। এছাড়া আপনাদের চা নিয়ে আর কি পরিকল্পনা আছে, বা চা বা আপনাদের এই যে মানে গ্রুপ অফ কোম্পানি তৈরি করছেন, কি পরিকল্পনা আছে? নিশ্চয়ই আমাদের তরুণ রাজকে শুনছে, তারাও হয়তো কেউ যদি ইন্টারেস্টেড হয় আপনাদেরটা হয় অনুকরণ করবে, হয়তো আপনাদের পাশেও কেউ দাঁড়াতে পারে, সেই জায়গা থেকে তাদের জন্য মেসেজটা ক্লিয়ার হবে। আপনারা কি করতে চাচ্ছেন? দেখুন, আসলে যখন শুরু করি তখন শুধু চা ছিল, এখন স্বপ্নটা বহুদূর আগে গেছে। তো আমরা ইনশাল্লাহ সামনে অনেক বড় একটা পরিকল্পনা আছে। যে আপনি ধরেন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন স্টার কাবাব বললেন, আপনি চিনবেন না মনমনি স্টার কাবাব, কে না চিনেন? আমরা চিন্তা করছি যে আমাদের যে চা কুটির আছে অ্যান্ড ইসলাম গ্রুপ আছে, এর একটা ব্র্যান্ড হবে, আকিজ গ্রুপ, যেমন একটা ব্র্যান্ড। আকিজ গ্রুপের যে মালিক, উনি আগে নিজে বিড়ি বানাইতেন, আপনি জানেন কাহিনীটা হয়তো শুনছেন, নিজে বিড়ি বানাইতো এবং নিজে যে সেল করতো, সেলার ছিল, তার গ্রুপ অফ কান্ট্রি আছে, সিমেন্ট আছে, রোড আছে, সব কিছু আছে। লাইক আমার থিমটা ওইখানে, হ্যাঁ, যে আমার একটা কোম্পানি থাকবে, সেই কোম্পানিতে ভ্যারাইটিস রকমের বিজনেস থাকবে, শুধু যে চাকুরিটা আমরা সীমাবদ্ধ থাকবো এটা না। অ্যান্ড আমাদের মেইন থিম হচ্ছে মেক মানি, হেল্প ইউর সেলফ অ্যান্ড হেল্প আদার্স। নিজে সমৃদ্ধ হও, নিজের ফ্যামিলিকে সমৃদ্ধ করো, এবং আশেপাশে যারা বেকার আছে, যারা কাজ করতেছে না, শুধু যে স্টুডেন্ট তা না, যারা কাজ করতেছে না, যারা কাজের অভাবে আছে, তাদের কাছে হাত বাড়ায় দাও, তাদেরকে কাজ দাও, বাট হেল্প ইউর সেলফ, হেল্প আদার্স। এটা হচ্ছে আমার মেইন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন দুই শিক্ষিত তরুণের তাদের হৃদয়ের কথাগুলো শুনছেন, তাদের স্বপ্নের কথাগুলো শুনছেন, তাদের প্রতিবন্ধকর কথাগুলো শুনছেন, এবং তাদের এই জার্নিটার কথা শুনছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও কিছু তাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। আমরা আপনাদের কাছে জানতে চাইবো, আপনারা নিশ্চয়ই সোসাইটিকে একটা মেসেজ দিচ্ছেন, নতুনদের উজ্জীবিত করছেন। এই যে জার্নিতে আপনারা নিশ্চয়ই কিছু সহযোগিতা পাচ্ছেন, আর কি ধরনের সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন? যে সোসাইটি থেকে কী ধরনের প্রত্যাশা করেন, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কী ধরনের প্রত্যাশা করেন, এই প্রত্যাশার জায়গাটুকু যদি আমাদের মাধ্যমে আপনারা জানাতেন, তাহলে হয়তো বা আমরা সবাই মিলে আপনাদেরকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম। কী ধরনের প্রত্যাশা? দেখুন, আমরা হচ্ছে যে এই পর্যায়ে আজকে আসছি 1 বছর, অবশ্যই অনেক উত্থান পতন আমরা ফেস করে আছি, এখানে আসছি। তো সোসাইটি থেকে যদি কিছু আশা করতে হয়, সবার একটা মানে ভালো একটা দৃষ্টি সবচেয়ে বড় বিষয়। কারণ আমরা ফিল্ড লেভেলে কাজ করতেছি, ফিল্ড লেভেলে কাজ করতে গেলে এখনো মানুষের মেন্টালিটিটা ওই রকমভাবে ব্রড এক্সপেক্টে মানে কেউ দেখেনি। তো মানুষের যে একটা শিক্ষিত মানুষ কাজ করলে যে একটু অন্যরকম নজরে তাকাতে হবে, এই দৃষ্টিটা যদি একটু আমরা সবাই মিলে বদলাতে পারি, তাহলে আসলে যারা নতুন আছে, যারা নতুন কাজ করতে চেষ্টা করতেছে, তারা আসলে লজ্জা পাবে না। লাইক আমরা এই লজ্জাটা অতিক্রম করতে পারছি, হয়তো আমাদের ভিতরে একটু পটেনশিয়ালটা ছিল, বাট কি আছে এই জিনিসটা মানে করতে পারবে না। কেউ যদি একটু বলে যে এই কাজ করতে, দেন তারা ঘরে ঢুকে যাবে, যে তারা কাজ করবে না, কাজের প্রতি তাদের অনীহা চলে আসবে। আমি চাই যে যারা আছে আমাদের আশেপাশে, বড় যারা আছে, যারা আমাদের ছোট আছে, তারা যাতে আমাদের সাহস যোগায়, যাই করতেছো ভালো করতেছো, আগায় যাও, আমরা তোমাদের পাশে আছি। আমি সবারই সহযোগিতাটা চাই, যাতে সবাই আমাদের হেল্প করে, সবাই আমাদের সাহস যোগায়। আমাদের জাস্ট টাকা পয়সা না, মানুষের মুখের কথাই হচ্ছে সবচেয়ে মানে বড় একটা সাহস, নাথিং এলস। যা করার আমরাই করতে পারবো, আমরা তরুণ, আমাদের ভিতরে এরকম পটেনশিয়াল আছে, আই নো সবাই পারবে, সবার ভিতরে সেই সাহসটা আছে। জাস্ট মাঠে নামে যাও, যা আছে
সেটা নিয়ে কাজে লেগে যাই। আমরা মানে যখন ব্যক্তিগতভাবে তো আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি, তখন স্টুডেন্টদেরকে বলি যে আমাদের নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হবে। নৈরাজ্য থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে কিন্তু খুঁজে পাই আমার কি আছে। এর আগ পর্যন্ত আমরা এটা খুঁজে পাই না, সেই জায়গা থেকে আপনারা এটা করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেই সহযোগিতারা চাচ্ছেন যে সোসাইটির যে একটা কুসংস্কার দৃষ্টিভঙ্গি, আমার বিশ্বাস এই অনুষ্ঠান যারা দেখছেন তারা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবে। আর সেই জায়গা থেকে আমরা মনে হয় আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পেরেছি, যে আপনাদেরকে সমাজের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যে এইরকম হাজারো সীমান্ত তৈরি হবে, এইরকম হাজারো নানান উদ্যোগে বর্ণিল হবে আমাদের বাংলাদেশ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মনোবল চাঙ্গা থাকুক। আপনারা যদি ভালো থাকেন তাহলে ভালো থাকবে এই দেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।